হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আফরিনটেক অফিসিয়াল। আজকে আমরা দেখব যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি এর জন্য অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখেন। কয়েকটি প্রশ্ন একদম অতি গুরুত্বপূর্ণ, 100% কমানযোগ্য প্রশ্ন উত্তর। চলুন আমরা প্রশ্ন উত্তর দেখি। প্রশ্ন নম্বর 1 হচ্ছে, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? তাহলে এটার অপশান হচ্ছে অপশান এ অশোক, অপশান বি হচ্ছে হর্ষবর্ধন, অপশান সি হচ্ছে তোমার কনিষ্ক, অপশান এ সমুদ্রগুপ্ত। তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার অপশান এ। তারপর এটা হচ্ছে অনকোলজি কোন বিষয়ে সংকর্তবিদ্যা? তাহলে এটা হয়ে যাবে ক্যান্সার। বিখ্যাত মধুবনী লেখচিত্রটি কোথাকার? তাহলে এটার আনসার হয়ে যাবে অপশান এ বিহার। বায়ুমণ্ডলের 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তর বেতারঙ্গ প্রতিফলিত করে? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার হচ্ছে অপশান এ আয়নোস্ফিয়ার। তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, মৌমাছি ও পিঁপড়ে হলে যে তরল বিষ থাকে তা হলো? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার ফরমলিক অ্যাসিড। এটার আনসার হয়ে যাবে তোমার অপশান সি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড ইনজুরিজ। তাহলে তোমার এটার আনসার হয়ে যাবে অপশান ডি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 3টি সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 4 গুণ এবং তৃতীয় সংখ্যাটি 2 গুণ। সংখ্যাগুলির গড় 7 বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার অপশান এ। তাহলে এটা অপশান এ, বৃহত্তম সংখ্যাটি হবে তোমার হচ্ছে 12। তারপরে আমরা দেখব যে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার গ্রিক ভাষা থেকে। তারপর এটা 10 নম্বর প্রশ্ন হচ্ছে, এ ও বি এবং সি এর মধ্যে 86,700 এমন ভাগে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি 90 পয়সা পাবে এবং বি 1 টাকা পেলে সি পাবে 110 পয়সা পাবে এবং তার ভাগ টাকা পাবে। বি তার ভাগে কত টাকা পাবে? তাহলে এটার আনসার হয়ে যাবে 2700 টাকা। তারপরে তোমার 11 নম্বর প্রশ্ন দেখো, দুটি বাসের মধ্যে প্রথম বাসটি 7.5 ঘন্টায় 300 কিমি অতিক্রম করে এবং দ্বিতীয় বাসটি 9 ঘন্টায় 450 অতিক্রম করে। বাস দুটির গতিবেগের অনুপাত কত? তাহলে এটার অপশান হয়ে যায় তোমার অপশান সি। বেমানানটি নির্ণয় করো। তাহলে হয়ে যাবে তোমার 20। রিজনিং থেকে প্রশ্ন এসেছে, আমি রিজনিং তোমাদের পরের ভিডিওতে শেখাবো। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? তাহলে এটা হচ্ছে অনুচ্ছেদ 368। কুলাম পারমাণবিক শক্তি চিল্লিটি কোন রাজ্য অবস্থিত? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার তামিলনাড়ু। চালক সংশ্লেষের প্রতিক্রিয়া শক্তি রূপান্তরিত হয়। তাহলে এটা হয়ে যাবে তোমার সৌরশক্তি রাসায়নিক শক্তিতে। তারপরে এখানে তোমার 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দ্য ফাদার ওয়াজ anxious of the safety of his daughter, fill in the blanks.
উইথ, তাহলে এটা তোমার হয়ে যাবে অ্যাবাউট, অপশন সি। তারপরে তোমার 18 নম্বর কোশ্চেন হচ্ছে পি এর আয় কিউ এর আয়ের অপেক্ষা 50% বেশি এবং এস এর আয় অপেক্ষা 25% বেশি, কিউ ও আর এর আয়ের অনুপাত কত? তাহলে এটা আনসার হয়ে যাবে তোমার 5:6। 19 নম্বর কোশ্চেনটি তোমরা দেখো ভালো করে, 2-3 বার করে পড়িয়ে দেখো। ম্যাথামেটিক্স অঙ্ক থেকে দিয়েছে এই কোশ্চেনটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেমানানটি নির্ণয় করুন, জিকৃত। 21 নম্বর কোশ্চেন দেখো, বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে তোমার কোন আন্দোলনের সময় বল্লভভাই পাটেল সর্দার নামে ভূষিত হয়? তাহলে এটা আনসার হয়ে যাবে অপশন ডি, বড়দৌলি আন্দোলন। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? তাহলে 1 নম্বর হচ্ছে, তাহলে এটা আনসার হয়ে যাবে অপশন বি, লিগনাইট। চলে যাব আমরা এবং পরের পৃষ্ঠায়। 24 নম্বর কোশ্চেন দেখো, এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল। তাহলে এটা আনসার হয়ে যাবে তোমার অপশান সি। 25 নম্বর কোশ্চেন আছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.5 ঘন্টায়, স্থির জলে ওই ব্যক্তির বেগ কত? তাহলে এটা আনসার হয়ে যাবে তোমার অপশান সি, 3.5 কিমি ঘন্টা। ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে, একজন লোককে দেখে এক ভদ্র মহিলা বললেন, তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। এই ভদ্রলোকটি ভদ্র মহিলার কে হন? ভাই, পুত্র, বাবা নাকি কাকা? তাহলে এটার সঠিক আনসার হয়ে যাবে তোমার অপশান বি, পুত্র। কুষাণ যুগে নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক বিকাশ ঘটে? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার ধর্ম, স্থাপত্য, সাহিত্য নাকি উপরে কোনটি নয়? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার স্থাপত্য, অপশন বি ইজ এ কারেক্ট আনসার। সংসদে যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী নাকি লোকসভার অধ্যক্ষ না উপরাষ্ট্রপতি? তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার রাষ্ট্রপতি সংবিধানের যুগ্ম অধিবেশন আহ্বান করেন। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার অপশন ডি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, এক ঘড়ির কাঁটা 20 মিনিট এগিয়ে যায়।
31 নম্বর প্রশ্ন হলো 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে লাগলো।